আমার বিয়ে হয়ে গেছে প্রায় 1 মাস হতে চললো। এখন পর্যন্ত তোমরা বিয়ের অনেক অনেক শর্ট ভিডিও দেখতে পেয়েছো, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি নিয়ম পালন করা হয়েছে এবং কেমন মজা হয়েছে সবকিছুই দেখাবো। তো আমাদের বিয়েটা হয়েছিল মার্চের 9 তারিখ রাতের বেলা। সকাল সকালই ঠাকুর মশাই এসে আয়ুর্বেদিক শ্রাদ্ধ করলো, মানে সবাই যেটাকে বৃদ্ধি শ্রাদ্ধ বলে আর কি। আর ওই দিন যেহেতু আমাকে সারাটা দিন উপবাস রাখতে হবে, তাই সকাল সকাল বাড়ির সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করে সারতে না সাথে দেখো ক্যামেরাম্যানও চলে আসলো। এর জন্য সকাল 11টা সাড়ে 11টার দিকে সবাই চলে গেছে জল ভরতে। এখানে সবাই একটি পুকুর থেকে জল ভরে বাড়ি আসতে দেখো সকল বাচ্চারা কিভাবে গেট ধরে রেখেছে। এই মজাটা ছোটবেলায় আমিও অনেক করেছি। এরপর এদের সবাইকে জল ভরার প্রসাদ দিতেই দেখো গেটটা ছেড়ে দিল। তার সঙ্গে বাড়ি এসে সবাই একসঙ্গে আনন্দ করার পর মঙ্গলাচরণে যাওয়ার জন্য এখন যা যা এনেছিল সবকিছু দিয়ে এখন আমার মামা দাদু আর পিছনকে পাঠিয়ে দিল মেয়ের বাড়িতে মঙ্গলাচরণ নিয়ে যেতে। আর ওনারা মঙ্গলাচরণে যেতে না যেতে দেখো শিল চলে আসলো। এরপর শিলদাদার নিয়মটা পালন হয়ে যাওয়ার পর পুকুর থেকে যে জলটাকে ভরে নিয়ে এসেছিল এই জলটা দিয়ে আমাকে সকল বৌদিরা মিলে স্নান করিয়ে দিল। স্নান করে রাস্তার মধ্যে আসতেই দেখি এখানে জামার গাড়িটাও রেডি হয়ে গেল। এরপর সন্ধ্যা হতে মেয়ের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি থেকে মুষ্টুক মালা নিয়ে চলে আসলো। এরপর ওনারা আমাকে এই মুষ্টুক মালাটা পরিয়ে দেওয়ার পর এখন নাকি ওনাদের আমাকে আমার মার্কুল থেকে নিয়ে যেতে হবে। তাই দেখো আমার মাকে একটি শাড়ি দিয়ে আমাকে আমার মার্কুল থেকে তুলে নিয়ে আসলো বাইরে। এরপর বাইরে এসে যা যা নিয়ম আসে সবকিছু পালন করার পর হেঁটে এখন গাড়ি এসে বসে সোজা চলে আসলাম শ্বশুর বাড়ির সামনে। শ্বশুর বাড়ির সামনে আসতে আমার ভাইয়ারা দেখো কত বাজি ফাটাচ্ছে। আর এখানে পূজা ছোট দুই বোন আসলো আমাকে ফুলের তোড়া দিয়ে মিষ্টি খাওয়াতে, কিন্তু এই মিষ্টির মধ্যে যে ভেজাল আছে এর জন্য এই মিষ্টি পান কোনো কিছু খাইনি আমি। এদের নিয়ম শেষ হতে না হতে দেখো আমাদের তরফ থেকে এদের সকলকে স্প্রে দিয়ে পুরো 12টা বাজিয়ে দিল। এরপর আমার শাশুড়ি মা চলে আসলো আমাকে কুলো দিয়ে বরণ করে বাড়িতে নিয়ে আসতে। ওদের বাড়িতে এখন আমরা সকলে যেতে না যেতে দেখো আমার সকল ভাই এবং বন্ধুরা কি দারুণ ভাবে এনজয় করছে। তার সঙ্গে আমি আসরের মধ্যে এসে বসতে কিছু মন্ত্র পড়ার পর এখন আমাকে ওদের বাড়ি থেকে নতুন একটা পাঞ্জাবি চাদর আর অনেক কিছু দিয়েছে পরার জন্য। সেই মতো ওই সবগুলি আমি পরে এখন আমি কুঞ্জর মধ্যে যেতে এখন আমার ভঞ্জামাই গুলি চলে গেছে পূজাকে ওর মার কুল থেকে নিয়ে আসতে। আমাদের বাড়ি থেকে ওখানে একটা শাড়ি দিতে হয়েছে। এরপর আমার ভঞ্জমাই গিয়ে আমার বউকে কুলো করে কুঞ্জয় নিয়ে আসার প্রথমে অনেক কিছু নিয়ম পালন করার কুঞ্জতে সব শেষে হলো আমাদের মালা বদল। এরপর ওই জায়গা থেকে এসে আসরে বসতে আমার শালাবাবু এসে প্রথমে তো আমার হাত ধোয়ালো। হাতটা ধোয়ানোর পর আমার হাতের উপর আমার ওয়াইফের হাতটা রেখে মাথার উপরে গামছা দিয়ে অনেক নিয়ম পালন করলো। তার সঙ্গে আমার শ্বশুর মশাই এখানে কন্যাদানও করেছে। অগ্নিকে সাক্ষী রেখে সব নিয়ম কারণ হওয়ার পর এখন আমাদের 7 পাকটা হতে এখানে আমাদের বিয়েটাও সম্পূর্ণ হলো। এরপর আমাদের বললো আংটি খেলতে। আর এই আংটি খেলাতে মেয়ে পার্টি এবং ছেলে পার্টি সমান হয়েছে, কারণ এই আংটিটাই আমরা হারিয়ে ফেললাম। এরপর ঘরে এসে দুজন মিলে পাশা খেলার পর সব নিয়ম কারণ শেষ হতে আমরা চলে গেছিলাম খাবার খেতে। পরের দিন সকাল হতে পূজাকে ওর বাপের বাড়ি থেকে যা যা দিয়েছিল সবকিছু গাড়িতে লুট করে পাঠিয়ে দিল আমাদের বাড়িতে। এরপর যখনই কিনা বউ নিয়ে বাড়ি যাওয়ার পালা আসে ওই সময়টা এতটা কষ্টের মুহূর্তের হয়ে যায় যেটা আমি তোমাদের মুখ দিয়ে বলে বুঝাতে পারবো না। এর সঙ্গে আবার সব নিয়ম কারণ হয়ে যাওয়ার গাড়িতে করে ওকে নিয়ে চলে আসলাম সোজা আমাদের বাড়ি।